একজন ওয়েটারের সামনে তুমি আমার মায়ের বিল দিতে অস্বীকার করছো, এটা অপমান ছাড়া আর কি? ওর সঙ্গে কখন আমি তোমায় বিয়ে দেবো না। পূজা, আমি তোমার আর আমার টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার মায়ের টাকাটা আমি দিতে পারবো না। এক্সকিউজ মি স্যার, এই যে আপনাদের বিলটা। পূজা, আমি তোমার আর আমার টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার মায়ের টাকাটা আমি দিতে পারবো না। সরি, কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি, তোমার মায়ের টাকাটা আমি দিতে পারবো না। এটা কি ধরনের অসভ্যতা স্বর্ণ? এতে অসভ্যতার কি আছে? যেটা পারবো না আমি সেটাই বললাম। দেখো, তুমি আমার প্রেমিকা, আমি তোমারটা দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার মায়ের টাকাটা আমি দিতে পারবো না। কেন? আমার মা তোমার কেউ হয় না বুঝি? হ্যাঁ, আমার আন্টি হয়, বিয়ের পর মায়ের মতো হবে। সে তখন না হয় আমি দিয়ে দেবো, কিন্তু এখন না। তোমাকে আমি ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তোমার চিন্তা ভাবনা আর মন এতটা ছোট, এটা আমি ভাবতে পারিনি। খাবারের বিল না দিতে পারলেই মন ছোট হয়ে যায় নাকি? দেখো, যে হবু বউয়ের মায়ের বিলটা দিতে অস্বীকার করে তার মন ছোট। দেখুন, আপনি যা ভাববেন ভাবুন, কিন্তু আমি দিতে পারবো না। স্বর্ণ, তুমি কিন্তু আমার মাকে অপমান করছো। আমি তো ওনাকে কিছু বলিনি। একজন ওয়েটারের সামনে তুমি আমার মায়ের বিল দিতে অস্বীকার করছো, এটা অপমান ছাড়া আর কি? দেখো পূজা, আমি এক কথা বারবার বলতে পারবো না। আমি শুধু তোমার আর আমার বিলটা দেবো, তোমার মায়েরটা নয়, ব্যাস। ঠিক আছে, তোমাকে আমার বা আমার মায়ের কারোর বিল দিতে হবে না, আর তোমার বিলও দিতে হবে না, সেটাও আমি দিয়ে দেবো। আমি কারো ফেভার নিই না। ঠিক আছে, তাহলে নিজের টাকাটা দাও আর এখান থেকে যাও। ওকে। এই ছেলেটার সঙ্গে তুমি আমাকে দেখা করতে নিয়ে এসেছিলে? যে হবু শাশুড়ি খাবারের টাকাটা দিতে পারবে না, মুখের ওপর বলে দেয়। তুমি তো সবসময় ওর প্রশংসায় পঞ্চমুখ। স্বর্ণ এটা, স্বর্ণ ওটা, এই তার নমুনা। জানি না মা, কিন্তু ও কিন্তু এরকম নয়। ও যেমনই হোক, অন্তত তোমার যোগ্য নয়। ওর সঙ্গে কখন আমি তোমায় বিয়ে দেবো না। মা, আর আজ থেকে ওই ছেলের সাথে তোমার সমস্ত যোগাযোগ বন্ধ। টাকাটা দাও আর এখান থেকে চলো। পূজা, তোমরা বেরোচ্ছ? আরে আমার কাছে গাড়ি আছে তো, চলো আমি তোমাদেরকে নামিয়ে দিচ্ছি। থাক স্বর্ণ, তোমাকে আর ন্যাকামি করতে হবে না। আমাদের এগিয়ে দিলে তোমার পেট্রোলটাও তো খরচ হবে। থাক, তোমাকে আর ন্যাকামি করতে হবে না। আর শোনো, আজকে তুমি আমার সাথে যে ব্যবহারটা করলে, এরপর তুমি আমাকে আর ফোনও করো না, আমার সাথে কোনো যোগাযোগও রেখো না। পূজা, আমি এই ছেলে, অনেক সহ্য করে নিয়েছি। এরপর তুমি যদি আমার মেয়েকে একবারও ডিস্টার্ব করেছো, আমি কিন্তু থানায় যাব। সে আপনি যেতেই পারেন আন্টি, কিন্তু আমি কেন এরকম ব্যবহারটা করলাম একবার জিজ্ঞেস করবেন না? আচ্ছা, তা কেন করলে শুনি? আমি আপনাকে কিছু একটা বোঝাতে চেয়েছিলাম। ও, তা কি বোঝাতে চেয়েছিলে? আপনি তো চান যে পূজা যেন চাকরি না করে, রাইট? আপনি ওকে বলেন যে তুই চাকরি করে কি করবি, বিয়ের পর তো সে খুনতেই নারবি। আর তাছাড়া স্বর্ণর এত কিছু রয়েছে, ভালো চাকরি করে, তোর চাকরি করার দরকারটা কি বলেন তো? হ্যাঁ, বলি তো। আমি সেই জন্যই আজ এই ব্যবহারটা করলাম। দেখুন, ও চাকরি করে, ইনকাম করে বলেই
আজ কিন্তু ও আমার অপমানটা মুখ বুজে মেনে নেয়নি, উল্টে আমার মুখের ওপর যোগ্য জবাব দিয়েছে। কিন্তু যদি ও ইনকাম না করতো, ও যদি চাকরি না করতো, ওর কাছে টাকা না থাকতো, তাহলে কিন্তু আজ এই অপমানটা মেনে নিয়ে ওকে আমার সামনে মাথা নত করতে হতো। এই রেস্টুরেন্টে ওয়েটারের সামনে ওকে লজ্জায় পড়তে হতো। ঠিক সেই কারণেই ওর চাকরি করাটা জরুরি, ইনকাম করাটা জরুরি, যাতে ওকে অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট না হতে হয়। তুমি আজ আমাকে একটা খুব পুরনো কথা মনে করিয়ে দিলে। পূজার বাবা একটা সময় আমাকে যেখানে সেখানে নামিয়ে দিয়ে বলতো তুমি বাড়ি চলে যাও। আমি কখনো রিক্সা কিংবা ওর বাবা টাকা কোনো দিতে ভুলে গেলে আমি হেঁটে হেঁটে বাড়িতে যেতাম। আমার কাছে টাকা আছে কি নেই কখনো ভেবে দেখতো না। একটা ক্লিপ কেনার জন্য হাত পেতে টাকা চাইতে হতো। তুমি ঠিক বলেছো বাবা, এই সমাজে প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, রোজগার করা উচিত, যাতে কার ওপরে ডিপেন্ডেন্ট না হতে হয়। আই এম সরি আন্টি, আই এম রিয়েলি ভেরি সরি আপনার সাথে ওরকম ব্যবহার করা। না না, একদমই না, আমি সরি। এতদিন আমি পূজাকে ভুল পরামর্শ দিয়েছি। সত্যি ওর একটা চাকরি করার দরকার। মা, পূজা, আই এম রিয়েলি ভেরি সরি। তোমার মায়ের সাথে আমার এরকম ব্যবহার করাটা উচিত হয়নি। তুমি যা করেছো সঠিক করেছো, ভেবে চিন্তেই করেছো। আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মানুষকে খুব তাড়াতাড়ি বাস্তবটা বুঝিয়ে দেয়। থ্যাংক ইউ। অনেক রোদ, খুব গরম লাগছে, তোমরা দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসি। সরি রে মা। ইটস ওকে, এই নিয়ে আর কোনো কথা নয়। জামাই পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব ভালো ছেলে।